বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। আমরা সহজে একটা রেস্টুরেন্ট কিভাবে সফটওয়্যারের মাধ্যমে হ্যান্ডেল করতে পারি, রেস্টুরেন্টের সেলস, অর্ডার, ফুড, এভরিথিং। অর্থাৎ আমরা এখানে প্রথমে যাব অ্যাডমিন ইউজার, যেখান থেকে আমরা নতুন অ্যাডমিন ক্রিয়েট করলে ওই অ্যাডমিনে লগ ইন করে তাকে আপনি একটা রোল দিতে পারবেন, সে কি ক্যাশিয়ার নাকি ওয়েটার। অর্থাৎ ওয়েটার দিলে সে শুধু আপনার টেবিলে গিয়ে অর্ডারগুলো নিতে পারবে। তারপর হচ্ছে এখানে রোল পারমিশন সিস্টেমটা আছে, আপনারা চাইলে বিভিন্ন রোল সিস্টেমে এই জিনিসটা হ্যান্ডেল করতে পারেন। এখানে ক্যাশিয়ার, ম্যানেজার, ওয়েটার এই তিনটা আছে। তারপর আছে সফটওয়্যার সেটিং, অর্থাৎ আপনার রেস্টুরেন্টের নাম, ফোন, ইমেল, টিন, ব্যাট অ্যাড্রেস, ব্যাট যদি থাকে তাহলে দিবেন, কারেন্সি, বিডিটি, কারেন্সি, সিম্পল টেক, ডেট ফরম্যাট, এভরিথিং। এগুলো হচ্ছে লোগো, ডার্ক লোগো, লাইট লোগো অ্যান্ড ফাইভ আইকন। ওকে, এগুলা দিয়ে সেভ দিয়ে দিলে আপনার সফটওয়্যারটা সেটিং হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি এখানে ফার্স্ট অফ অল ফুডগুলো অ্যাড করতে পারবেন। ফুডগুলো অ্যাড করতে হলে প্রথমে ক্যাটাগরি অ্যাড করতে হবে। হ্যাঁ, ক্যাটাগরিতে গিয়ে নিউ ক্যাটাগরি, এখান থেকে নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে ভ্যারিয়েন্ট, এখান থেকে চাইলে আপনি ভ্যারিয়েন্টগুলো অ্যাড করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো করে। তো এখানে সাইজ, স্পাইসি লেভেল এগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে ফুড, এখান থেকে আপনারা ফুডগুলো অ্যাড করতে পারবেন, অর্থাৎ রেস্টুরেন্টের যে মেনুগুলো আছে ওগুলা। এখানে হচ্ছে ফুডের নেম, ইমেজ, বেস প্রাইস, কোন ক্যাটাগরি ফুড, কোন কিচেনে এটা তৈরি হবে, কম্পোনেন্ট কি কি থাকে, এগুলো হচ্ছে অপশনাল। তারপর এটা যদি ভ্যারিয়েন্ট থাকে তাহলে আপনারা ভ্যারিয়েন্ট দিতে পারবেন, এভরিথিং। তারপর হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন যে কিচেন আছে। হ্যাঁ, আপনার যদি মাল্টিপল কিচেন থাকে তাহলে মাল্টিপল কিউটি বের হবে, অর্থাৎ একটা অর্ডার করার সময় ধরেন অনেকগুলা কিচেনের আন্ডারে প্রোডাক্ট থাকতে পারে, তো ওই কিচেন ওয়াইজ টোকেনগুলো বের হবে, আপনারা ওই টোকেনগুলো দিয়ে আসতে পারবেন কিচেনে। তারপর হচ্ছে যে এখানে ফ্লোর ম্যানেজমেন্ট আছে, আপনার যদি ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর বা ভিআইপি ফ্লোর থাকে তাহলে এগুলো অ্যাড করে নিতে পারবেন এখান থেকে। নিউ ফ্লোর, ফ্লোরের আন্ডারে টেবিলগুলো অ্যাড করতে পারবেন। এই যে নিউ টেবিলে গিয়ে প্রথম ফ্লোরটা সিলেক্ট করবেন, এখানে টেবিলের নাম দিবেন, ক্যাপাসিটি কয়জন ধরে এটা অ্যাভেলেবেল, সেভ টেবিল। ওকে, তারপর হচ্ছে ওয়েটার, এখান থেকে আপনারা চাইলে আপনাদের রেস্টুরেন্টের ওয়েটারগুলো অ্যাড করে নিতে পারবেন, ইমেজ সহ, অ্যাড্রেস সহ। তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স, আপনাদের এমপ্লয়ির অ্যাটেন্ডেন্সগুলো এখান থেকে নিতে পারবেন, চেক ইন, চেক আউট টাইম। তারপর এখানে হচ্ছে আমরা এখন সেলস করব একটা। ওকে, সেলসটা হচ্ছে পসে যাইতে হবে, পয়েন্ট অফ সেল। এখানে সেল যে ফুডগুলো আপনি অ্যাড করে আসবেন এগুলো এখানে চলে আসবে। দেন আপনি ফুডটা সিলেক্ট করবেন, ভ্যারিয়েন্ট যদি থাকে তাহলে হাফ, ফুল, এটা আলাদা আলাদা প্রাইস আছে, সেভ করে নেবেন। আমি 3টা ফুড সেভ করছি। তারপর কাস্টমারের নাম চাইলে দিতে পারেন, না হয় এটা ওয়ার্কিং কাস্টমার, আমি কাস্টমার নাম দিলাম করিম। তারপর এটা দিলাম মালিহা চৌধুরী, টেবিল দিলাম গ্রাউন্ড ফ্লোরের G01। ওকে, তারপর এখানে যদি ডিসকাউন্ট দেওয়া যায় দিবেন। সার্ভিস চার্জ চাইলে অ্যাড করতে পারেন, ব্যাট ওখান থেকে দিলে ব্যাটটা এখানে চলে আসে, চাইলে এখানেও বসাইতে পারবেন। তারপর কুইক সেল, অর্থাৎ কুইক সেল হচ্ছে কাস্টমার আসছে ইনস্ট্যান্ট আপনাদের রেস্টুরেন্ট থেকে পার্সেল নিয়ে যাবে, এটা হচ্ছে কুইক। আর প্লেস হচ্ছে কাস্টমার আপনাদের টেবিলে বসে এই ফুডটা খাবে। তো আমি প্লেস করতেছি, প্লেসে ক্লিক করার সাথে সাথে অর্ডারটা প্লেস হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে প্রিন্ট কিচেন টোকেন, অর্থাৎ আপনি কি কিচেনের জন্য কোনো টোকেন চাইতেছেন, আপনি যখন ইয়েস দিবেন কিচেন ওয়াইজ টোকেনগুলো বের হয়ে যাবে। এই যে কিচেন ওয়াইজ, যেহেতু সবগুলা মেন কিচেনে ওই জন্য একটা কিচেন আসছে, একটাই টোকেন বের হবে। এই অর্ডারটা এখন অনগোয়িংয়ে আছে, এখান থেকে চাইলে এডিট করে নিতে পারবেন।
বাড়াই কমা নিতে পারবেন। আপডেট করে দিলে ওখানে চলে যাবে। তাই এখানে হচ্ছে ডিউ ইনভয়েস, অর্থাৎ কাস্টমার এখনো বিল দেয় নাই, তাকে আপনি বিলটা দিবেন, তাহলে ডিউ ইনভয়েসটা দিয়ে দিবেন পিন করে, তাকে পিন করে তারপর হচ্ছে যখন কাস্টমার বিলটা দিবে তখন আপনি কমপ্লিটে ক্লিক করবেন। কাস্টমারকে আপনি চাইলে প্লাট অথবা পার্সেন্টেজ দুইভাবে ডিসকাউন্ট দিতে পারেন। যেহেতু 2320 টাকা আসছে, আমি তাকে 20 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। তখন 2300 টাকা। এখন সে কি কার্ডে করতেছে নাকি ক্যাশে নাকি মোবাইল ব্যাংকিং, আপনি ওইভাবে দিতে পারবেন। চাইলে স্প্লিট পেমেন্টও দিতে পারবেন। স্প্লিট পেমেন্ট বলতে আপনি চাইলে কিছু টাকা ক্যাশও নিতে পারেন, কিছু টাকা কার্ডও নিতে পারেন। তো আমি ক্যাশে নিলাম। কমপ্লিট। পেড ক্যান নট বি গ্রেটার দ্যান টোটাল, অর্থাৎ পেড আমাদেরকে এখন করতে হবে 2300 টাকা। 2300 টাকা পেড হয়ে গেছে। এটা এখন আপনি প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে টুডে অর্ডার। টুডে অর্ডারে এখানে অর্ডারগুলো চলে আসবে। এই যে করিম নামে, ওয়েটার মালিয়া চৌধুরী, গ্রাউন্ড ফ্লোর। এই তো। তারপর হচ্ছে আপনি ফুল সিস্টেমটা এখন দেখতে পারবেন, যে ড্যাশবোর্ডে গিয়ে একটা ওভারভিউ দেখতে পারবেন। টুডে সেলস, টুডে অর্ডার, রানিং অর্ডার, অ্যাভেলেবেল টেবিল, কয়টা টেবিল আছে, টোটাল ওয়েটার, এই তো এভরিথিং এগুলাই। আর টপ ফুড টুডে, আজকে কোন ফুডটা বেশি সেলস হয়েছে এখানে চলে আসবে। তারপর আপনারা রিপোর্টটা দেখতে পারবেন। রিপোর্টে গেলে আজকে সেলসের টোটাল রিপোর্টটা দেখতে পারবেন, যে ডেট টু ডেট, চাইলে আগের ডেটও দেখতে পারবেন। তারপরে হচ্ছে ফুড ওয়াইজ সেলস, কোন ফুডটা কতটুকু সেলস হয়েছে, আজকে কত টাকা সেল হয়েছে সব। কিচেন ওয়াইজ সেলস, কোন কিচেনে কত টাকা সেলস হয়েছে। ওয়েটার ওয়াইজ সেলস, কোন ওয়েটার কত টাকা সেলস করছে। তারপর হচ্ছে টেবিল ওয়াইজ সেলস, কোন টেবিলে কত টাকা সেলস হয়েছে। এগুলো আপনি এক্সপোর্ট পিডিএফ করে দেখতে পারবেন। অর্থাৎ আমরা সেলস রিপোর্টটা যদি এক্সপোর্ট পিডিএফ দিই, এই যে হয়ে গেছে, পিডিএফটা হয়ে গেছে। টোটাল সেলস হচ্ছে এত টাকা। তারপর হচ্ছে পেমেন্ট রিপোর্ট। পেমেন্ট রিপোর্টে অর্থাৎ আপনার পেমেন্ট মেথডগুলো আর কি, কার্ড, ক্যাশ, মোবাইল ব্যাংকিং। কার্ডে এত টাকা আজকে সেলস হয়েছে, ক্যাশে এত টাকা সেলস হয়েছে, মোবাইল ব্যাংকিংয়ে কোনো সেলস হয় নাই। এগুলা সেমভাবে আপনারা দেখতে পারবেন এই রিপোর্টগুলো। এই হচ্ছে আমাদের ফুল প্রসেস। ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।